হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজ আমি যে কেকটা বানাতে চলেছি এটা দেখলেই তোমার মনে পড়বে ছোটবেলার সেই ফেভারিট টি টাইম স্লাইস কেকের কথা, যেটা চায়ের সাথে খেতে খুবই মজা লাগতো। এটা হলো এগলেস কাস্টার্ড ফ্রুট কেক, বানানো কাস্টার্ড পাউডার আর কালারফুল টুটি ফ্রুটি দিয়ে। ফ্রেশ ফ্রুট নেই, তারপরও ফ্লেভারটা এত নস্টালজিক আর ফ্যামিলিয়ার যে একদম বেকারির মতো ফিল পাবে। সফট ইয়েলো ক্রাম্বের মধ্যে লাল সবুজ টুটি ফ্রুটি ছোট্ট ছোট্ট দানা, দেখতেও খুব সুন্দর আর খেতেও দারুণ। টেক্সচারটা এতটাই লাইট বাট সুপার সফট, একদম পারফেক্ট স্লাইস কেক যা তুমি ইজিলি কাট করতে পারবে একদম নাইস পিসেসে। আর প্রতিটা স্লাইসে থাকবে সেম বিউটিফুল লুক। এক কাপ গরম চায়ের সাথে এই কেকের একটা স্লাইস, অনেস্টলি বলছি এর চেয়ে ভালো কোনো টি টাইম কম্বো হতেই পারে না। যদি তোমরা সেই ক্লাসিক ফ্রুট স্লাইস কেক ভালোবাসো খেতে, তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য একদম পারফেক্ট। ইনগ্রেডিয়েন্টস খুবই সিম্পল আর প্রসেসটাও খুবই ইজি বানানোর, আর রেজাল্ট একদম মার্কেট স্টাইল। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই ক্লাসিক এগলেস কাস্টার্ড ফ্রুট কেকের রেসিপি। তো আজকের কেকটা যেহেতু আমি স্লাইস কেক বানাবো, তো তার জন্য এখানে একটা 6 ইঞ্চের স্কোয়ার মাপের কেক টিন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা রাউন্ড কেক টিনেও বানিয়ে নিতে পারো। তো কেক টিনটাকে প্রথমে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম, তারপর একটা বাটার পেপারকে মাপ মতো কেটে নিয়েছি আর সেটাকেও বসিয়ে দিয়ে কেক টিনের মধ্যে সেটাকেও হালকা করে ব্রাশ করে নিলাম, যাতে কেকটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে যায়। তো কেক টিন আমাদের রেডি, এটাকে সরিয়ে রাখছি। আর ততক্ষণ চলো কেক ব্যাটারটাকে রেডি করে নিই। তো কেক ব্যাটার বানানোর জন্য প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আগে মিক্স করে নিচ্ছি। তো তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে একটা বড় ছাঁকনি রেখে প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আর 1/3 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন দিয়েছি বেকিং সোডা। এবার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আগে চেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে ভালোভাবে, আর তারপর সবগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে সব ময়দার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা, কাস্টার্ড পাউডার সব ভালোভাবে একসাথে মিশে যায়। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম শার্প স্মেল বা টেস্ট ছাড়া, আর সাথে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ। তো এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব আর একটা স্মুথ সিল্কি ব্যাটার রেডি করে নেব। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ দুধ অ্যাড করলাম ব্যাটারটাকে, কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য। তো দেখো এখন একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা সিল্কি স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটাকে এখন একটু সরিয়ে রাখছি। আর ততক্ষণ চলো একটা বাটিতে আমি এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ মিক্স টুটি ফ্রুটি, আর এবার সামান্য একটু ময়দা দিয়ে টুটি ফ্রুটিটাকে মেখে নেব, যাতে এই টুটি ফ্রুটিটা যখন কেক ব্যাটারে অ্যাড করব তখন এটা যেন পুরো কেক ব্যাটারের মধ্যে ছড়িয়ে থাকে, আর কেকটা যখন বেক হবে তখনও যেন পুরো কেকের মধ্যে টুটি ফ্রুটিগুলো ছড়িয়ে থাকে, পুরো কেকের মধ্যে এক জায়গায় গিয়ে জড়ো না হয়ে যায়। তো দেখো টুটি ফ্রুটিগুলো ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবার এই টুটি ফ্রুটিটাকে আমি কেক ব্যাটারে দিয়ে দিচ্ছি। তো সামান্য কিছুটা টুটি ফ্রুটি আমি বাঁচিয়ে রাখছি, যেটা আমি পরে ব্যবহার করব। তো এবার ব্যাটারটাকে আরও একবার খুব হালকা হাতে মিক্স করে নিচ্ছি, যাতে টুটি ফ্রুটিটা পুরো ব্যাটারের মধ্যে মিক্স হয়ে যায়। তো ব্যাটারটা এখন আমার পুরোপুরি রেডি। এবার চলো ব্যাটারটাকে আগের থেকে রেডি করা কেক মোল্ডে ঢেলে দেব। তো ব্যাটারটাকে আমি পুরো কেক মোল্ডে ঢেলে দিয়েছি, আর ব্যাটার ঢালার পরে তারপর কেক টিনটাকে একটু হালকা করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। তো এবার বাকি বাঁচিয়ে রাখা টুটি ফ্রুটিগুলো কেক ব্যাটারের উপর এভাবে পুরোটা ছড়িয়ে দিলাম, যাতে কেকটা দেখতে আরও বেশি কালারফুল লাগে আর টেম্পটিং লাগে। তো চলো এবার কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে কড়াইটাকে আগে থেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছি হাই ফ্লেমে। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, আর এবার কেকটাকে বেক করে নেব। তো 35 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে কেকটাকে চেক করে দেখে নেব। তো আমি এভাবে একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে দেখে নিচ্ছি, আর দেখো কেকটা একদম ভালোভাবে বেক হয়েছে, কাঠির গায়ে কোনো রকম কেক ব্যাটার লেগেনি। তো এবার কেকটাকে বাইরে বের করে ঠান্ডা করে নেব।
তো কেকটাও এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো প্রথমে এরকম একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলোকে এভাবে লুজ করে নিচ্ছি, যাতে খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যায়। এবার এই কেকের উপরে একটা প্লেট রেখে সেটাকে উল্টো করে নিচ্ছি এভাবে, আর তারপরে উপরটা হালকা করে ট্যাপ করে নিচ্ছি কেক মোল্ডটাকে। আর দেখো কত সহজে কেকটা কেক মোল্ড থেকে বেরিয়ে এলো, আর ওপর থেকে বাটার পেপারটাও সরিয়ে দিলাম। তো দেখো কেকটা কত সুন্দর বেক হয়েছে, একদম সুন্দরভাবে, নিচটা জ্বলেও যায়নি, আর খুব সুন্দর সফট আর স্পঞ্জি কেক হয়েছে। এটা এমনই একটা কেক যেটা তুমি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। ইনগ্রিডিয়েন্টস খুবই সিম্পল, প্রসেস খুবই ইজি বানানোর, কিন্তু রেজাল্ট একদম বেকারি স্টাইল। তো যারা বিগিনার আছো, যারা প্রথম প্রথম কেক বানাচ্ছ, তারা কোনো চিন্তা নেই, এই কেকটা খুব ইজিলি তোমরা বানাতে পারবে। তো চলো এবার কেকটাকে স্লাইসেসে কাট করে দেখে নিই যে কেকের ভেতরের টেক্সচারটা কেমন এসেছে। তো দেখো স্লাইসটা কেটে দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাইট, খুবই সফট ক্রাম, একদম টি টাইম স্লাইস কেকের মতোই। প্রতিটা বাইটেই তোমরা পাবে কাস্টার্ডের হালকা মিষ্টি ফ্লেভার আর টুটি ফ্রুটি ছোট্ট ছোট্ট সুইট বাইটস। একদমই ড্রাই না, খুবই ময়েস্ট, একদম পারফেক্ট ব্যালেন্স, যা চায়ের সাথে দারুণ জমে যাবে। তাহলে দেখে নিলে তো কিভাবে এই সুন্দর কাস্টার্ড ফ্রুট স্লাইস কেকটা বানাতে হয়। আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি এটা ট্রাই করবে আর তোমার টি টাইমটাকে আরও বেশি স্পেশাল করে তুলবে। তো ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিডব্যাক, আর নেক্সট তোমরা কোন রেসিপি দেখতে চাও আমার কাছে সেটাও আমাকে অবশ্যই লিখে জানিও। তোমাদের রিকোয়েস্ট রাখতে আমি অবশ্যই চেষ্টা করব, আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তাহলে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।